কবি হেলাল হাফিজ আমাদের অত্যন্ত প্রিয় কবি এবং এই সময়ের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হেলাল হাফিজ। আমরা আজ হারিয়েছি আমাদের প্রিয় কবিকে। আজকে আমাদের অরণি আবৃত্তি অঙ্গনের নিবেদন কবি হেলাল হাফিজের স্মরণে। কবি হেলাল হাফিজ জন্মেছিলেন 1948 সালে নেত্রকোনায়। এরপর কবি তার পরিণত বয়সে বা যুবা বয়সে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আজীবন অকৃতদার কবি এক ধরনের বোহেমিয়ান জীবনযাপন করে গেছেন এবং তার মতো করে তিনি তার পুরো জীবনটাকে উপভোগ করে গেছেন। আজ যখন আমরা আবৃত্তি করব কবি হেলাল হাফিজকে, তখন তিনি অনন্ত লোকের পথে। আমরা অরণি আবৃত্তি অঙ্গনের পক্ষ থেকে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে কবি হেলাল হাফিজের খুবই বিখ্যাত কবিতা, যেটি আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদেরকে প্রেরণা জুগিয়েছে, সেই কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় আবৃত্তি করব। তার সাথে কবির আরো দুটো কবিতা আমরা আজ আবৃত্তি করার উদ্যোগ নেব বা আমাদের ইচ্ছা আছে। বরাবরের মতোই আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথমে আবৃত্তি করছি কবি হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত, কণ্ঠ, পা এক নয়। সেখানে সংসারই থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে। অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। কোনো কোনো প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়। যদি কেউ ভালোবেসে খুনি হতে চান, তাই হয়ে যান। উৎকৃষ্ট সময় কিন্তু বয়ে যায়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কবির এই কবিতাটি আমাদেরকে একটি পূর্ণাঙ্গ কবিতার মতো করে আমাদের জীবন, আমাদের সংগ্রাম সব কিছুকে তুলে ধরে। এই কবিতাটি বহুল আবৃত্তি করা একটি কবিতা, অনেকেই আবৃত্তি করেছেন। আমরাও আমাদের অরণি আবৃত্তি অঙ্গনের পক্ষ থেকে আবৃত্তি করলাম। এবার আমরা কবির আরেকটি কবিতাতে যাচ্ছি। কবিতাটির শিরোনাম তুমি ডাক দিলে। একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙ্গাল, কত হুলস্থুল অনটন আজন্ম ভেতরে আমার। তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমিষেই ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছব। পরিণত প্রণয়ের উৎসমূল ছোব, পথে এতটুকু দেরিও করব না। তুমি ডাক দিলে সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরুদ্যান হব। তুমি রাজি হলে যুগল আহ্লাদে এক মনোরম আশ্রম বানাবো। একবার আমন্ত্রণ পেলে সব কিছু ফেলে তোমার উদ্দেশ্যে দেব উজার উড়াল। অভয়ারণ্য হবে কথা দিলে, লোকালয়ে থাকবো না আর। আমরণ পাখি হয়ে যাব, খাবো মৌনতা তোমার। কবির অসাধারণ কবিতাগুলো আমাদেরকে আসলে অনুপ্রাণিত করে, প্রেমিক হৃদয়কে নাড়া দেয়। এবং আজ সবার শেষে আমরা আবৃত্তি করব আমার
সবচেয়ে প্রিয় কবিতা কবি হেলাল হাফিজের অমীমাংসিত সন্ধি। এই কবিতাটি 1986 সালে প্রকাশিত কবির যে জলে আগুন জ্বলে এই কাব্যগ্রন্থের অন্তর্গত, এবং একেবারেই ছোটবেলা থেকেই আমি এই কবিতাটিকে নিজের করে ভালোবেসেছি। এই কবিতাটি অসংখ্যবার আমি নিজে নিজে পাঠ করেছি। কবিতাটি 1982 সালে কবি রচনা করেছিলেন। তো আবৃত্তি করছি অমীমাংসিত সন্ধি। তোমাকে, শুধু তোমাকে চাই, পাবো, পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাব। ইচ্ছে হলে দেখতে দিও, দেখো, হাত বাড়িয়ে হাত চেয়েছি, রাখতে দিও, রেখো। অপূর্ণতায় নষ্টে কষ্টে গেল এতটা কাল, আজকে যদি মাতাল জোয়ার এলো, এসো দুজন প্লাবিত হই প্রেমে, নিরাভরণ সখ্য হবে যুগল স্নানে নেমে। থাকবো দুজন শর্তবিহীন নত, পরস্পরের বুকের কাছে মুগ্ধ অভিভূত। ধন্যবাদ সবাইকে অরণি আবৃত্তি অঙ্গনের সাথে থাকার জন্য।